চলো আজকে আমরা শেখার চেষ্টা করব, যে জানার চেষ্টা করব অথবা শেখার চেষ্টা করব সেটা হচ্ছে যে কোন ইউটিউব চ্যানেল থেকে স্পোকেন ইংলিশ শিখব। আর সেটা অবশ্যই ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা দিতে হবে না, এমনি শিখতে পারবে। সো কোন ইউটিউব চ্যানেল হতে পারে, সো সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো যে কোন কোন ইউটিউব চ্যানেল থেকে শিখতে পারো বা কোন ইউটিউব চ্যানেল থেকে তুমি আসলে স্পোকেন ইংলিশ শিখতে পারো ফ্রি অফ কস্ট। সো তোমাকে ফ্রি শিখতে হলে কিন্তু পরিশ্রম করতে হবে। তো চলো কোন চ্যানেলের কথা আমরা বলতে পারি। সো অনেক তো ইউটিউব চ্যানেল আছে, রাইট? সো কোন চ্যানেল থেকে তুমি শিখবে সেটা অনেকের মধ্যে ডাউট। তো ফ্রি কি শেখা যাবে, নাকি সবাই মানে সব চ্যানেলে অল্প কিছু করে পড়িয়ে তারা সবাই কোর্স লঞ্চ করে দিয়েছে যেখানে টাকা দিয়ে পড়তে হয়, বাট ফ্রিও অনেক মেটেরিয়াল রয়েছে যেখানে তুমি শিখতে পারবে। ওকে, সো কোন ইউটিউব চ্যানেলগুলো হতে পারে, যেখানে যেগুলো হতে পারে না সেই চ্যানেলগুলোর কথা বলছি, তুমি অবশ্যই বুঝে যাবে যে কোন চ্যানেলগুলো কোন চ্যানেল থেকে তোমাকে পড়তে হবে। তো চলো আমি এখানে কোনো ইউটিউব চ্যানেলকে প্রমোট করব না বা কোনো চ্যানেলের নাম বলবো না, বাট তুমি কোন ধরনের চ্যানেল দেখবে সেটা তুমি বুঝে যাবে। চলো, সো লাস্ট ক্লাসের এই মানে এই যে ক্লাসটা শেষে তুমি সব বুঝতে পারবে যে কোন চ্যানেলগুলোতে আসলে তোমাকে দেখা প্রয়োজন ইংলিশ শেখার জন্য। সো ফ্রি বলছি, কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না। সো কীভাবে, সেটা হচ্ছে যে কোনগুলো নয় আমি সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। ওকে, কোনো চ্যানেলই খারাপ না, বাট কোন ক্যাটাগরির চ্যানেলগুলো না দেখলেও তুমি ইমপ্রুভ করতে পারবে বা দেখতে হবে না, বাট কোনগুলি চ্যানেল দেখতে হবে আমি সেটা আলোচনা করার চেষ্টা। দেখো, সেটা হচ্ছে যে কোনো চ্যানেলে দেখবে, ফর এক্সাম্পল তোমাকে বলা হচ্ছে যে 15 মিনিটে, ওকে 15 মিনিট 15 মিনিটসে ইংলিশ শিখে নাও, এরকম কিছু ক্লাস। ওকে, তারপর কি হতে পারে যে এই ক্লাসটা করে নাও, তারপরে তোমাকে আর কোনো কী করতে হবে না, ক্লাস করতে হবে না, তুমি ইংরেজি বলা শিখে যাবে। তো তুমি শুরুটা সেখান থেকে করতে পারো, বাট শেষটা করতে পারবে না, রাইট? সো এই ধরনের যে চ্যানেলগুলো রয়েছে, মানে কোনোটাই খারাপ না, আমি তাদের দিক থেকে তারা ভালো মানুষ, তারা সেটাকেই ভালো পড়াতে পারছো, দ্যাটস ওয়াই তারা পড়ায়, বাট সে যেগুলা দেখলে তুমি শিখতে পারবে না। ফর এক্সাম্পল তোমাকে 100টা আমি সেন্টেন্স দিয়ে দিলাম, শুধু 100টা সেন্টেন্স, 100 সেন্টেন্সেস, ওকে, বাট সেটা করে তুমি কি শিখতে পারো, প্র্যাকটিস হতে পারে তোমার, কিন্তু তুমি শিখতে পারবে না, কারণ তোমাকে এরকম কিছু ফলো করলে তুমি কখনোই শিখতে পারবে না। ফর এক্সাম্পল যে ডেলি ইউজেস, ওকে ওকে ডেলি এরকম করে লেখা আছে ডেলি ইউজেস, মনে করো ডেলি ইউজেস বলছে যে এখানে 500টি সেন্টেন্স আছে যেখানে তুমি এগুলো পড়লে আর কোনোভাবে তোমাকে মানে কেউ ইংরেজিতে কথা বলাতে আটকাতে পারবে না। সো এটা কি আদৌ সম্ভব? সম্ভব না। সো আমি সেটা বলার চেষ্টা করছি কোন ধরনের চ্যানেলকে দেখবে না, যেগুলো তুমি বলা হচ্ছে 10 মিনিটে শিখে নাও, 100টা সেন্টেন্স শিখে নাও, ডেইলি ইউজেস সেন্টেন্স শিখে নাও, শিখবি, সেগুলোও শিখবি, কিন্তু সেগুলো কখন? বাট কেন তোমাকে আমি বলার চেষ্টা করছি যে কোন ইউটিউব চ্যানেলকে থেকে তুমি ইংলিশকে ইয়ে করতে পারো। সো সেটা হচ্ছে বন্ধু, তোমাকে সেটা প্রথম অবস্থায় কী করতে গেলে এরকম যে ক্যাটাগরি রয়েছে সেগুলোকে ক্যান্সেল করতে হবে, তোমাকে ভালো জায়গায় যেতে হবে। এবার কোন জায়গায় যেতে, মানে এরকম নয় 10টা সেন্টেন্স শিখে নাও, আধা ঘন্টার ক্লাসটা করে নাও, 2 ঘন্টা ক্লাস করে নাও, আর কোনো ক্লাস করতে হবে না, এরকম নয়। সো কোনগুলো করতে হবে এবার আমরা সেটার দিকে যাওয়ার চেষ্টা করব। তো সেটার দিকে যেতে যেতে গেলে আমাদের কী করতে হবে, যেখানে নিয়ম ধরে ধরে পড়ানো হচ্ছে, রুলস ওয়াইজ, ওকে রুলস। তোমাকে প্রথম অবস্থায় বোরিং লাগবে, যে একটা ক্লাস নিয়ে ফর এক্সাম্পল তারপরে কমা দিয়ে ইস, তারপরে আমি বলছি আর, আর ইয়ার, এটা নিয়ে হয়তো 2টা ক্লাস করে দিয়েছি, তুমি ভোর হয়ে গেছো যে এই দিলাতে এটার ইউজ তো আমি জানি, কিন্তু না, তোমাকে এটা সব রকম ব্যবহার জানতে হবে। প্লাস যে চ্যানেলগুলোতে রুল ধরে ধরে নিয়ম ধরে ধরে শেখানো হচ্ছে যে একটা সেন্টেন্স বানাতে কীভাবে বানাতে হবে, একটা কথা বলতে গেলে কীভাবে বলতে হবে, একটা কোশ্চেনকে আমি আমি কীভাবে প্রশ্ন করব, কীভাবে মানে কীভাবে প্রশ্ন করব, ওকে কোশ্চেন কীভাবে করব, কোশ্চেন, ওকে কোশ্চেন কীভাবে করব, প্লাস অ্যান্সার, এর যে অ্যান্সার অ্যান্ড এই যে অ্যান্সার, কেউ কোশ্চেন করছে তুমি অ্যান্সার কীভাবে দেবে সেটা শেখাচ্ছে, সেখানে তোমাকে শিখতে হবে। অর্থাৎ এক কথায় বলতে যেখানে তোমাকে নিয়ম শেখানো হচ্ছে সেই চ্যানেলটাকে ফলো করতে হবে, যেখানে তুমি বেটার বুঝতে পারছো সেই চ্যানেলটাকে বুঝতে মানে তোমাকে ফলো করতে হবে। এবার তাহলে কি করতে হবে, রুলস ওয়াইজ যেখানে নিয়ম ধরে ধরে পড়ানো হচ্ছে,
যে একটার পর একটা সিরিজ চলেছে, জিরো থেকে হিরো এরকম কোনো সিরিজে, কিন্তু সেখানে বুঝতে হবে তুমি বুঝতে পারছো কি না, মানে যে স্যার পড়াচ্ছেন তারপরটা তুমি বুঝতে পারছো কি না। ফর এক্সাম্পল আমি পড়াচ্ছি, তুমি আমার পড়া বুঝতে পারছো না, অন্য আরেকজনের পড়া ভালো বুঝতে পারছো, একই জিনিস। সো তুমি তার কাছে পড়বে যে তোমাকে ভালো বোঝাতে পারে, রাইট। সো সেই চ্যানেলটাকে ফলো করো যেখানে তুমি ভালো বুঝতে পারছো বা নিয়ম ধরে ধরে পড়ানো হচ্ছে, ওকে। তারপর যদি তারা প্র্যাকটিসে আসে যে 100টি সেন্টেন্স, তাহলে তারা অথবা ডেলি ইউজের সেন্টেন্স, কিন্তু যারা সব রকম নিয়ম ধরে পড়াচ্ছে, বি ভার্ব কি, হ্যাভ ভার্ব কি, তবে কীভাবে কোনটাকে সেন্টেন্স বানাতে হবে, একটা সেন্টেন্স বানাতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট লাগে, এরকম শেখানো হচ্ছে। বাট এটা কি আবার কোশ্চেন কিভাবে করব, এটা কিভাবে উত্তর দেব, কেউ আমাকে প্রশ্ন করছে কীভাবে কথা বলবো, কীভাবে সেটাকে শর্টেই বলবো। সো অফকোর্স এরকম কিছু শিখতে হবে, এবং এরকম কোনো একটা চ্যানেলকে তোমাকে ফলো করতে হবে। আর আমার এই চ্যানেলকে ফলো করতে হবে, বাট আমি এখন বেসিক ক্লাসগুলো করাচ্ছি না, আমরা আবারও বেসিকই ফিরে যাবো এমই স্যার থেকে, মানে কীভাবে কোশ্চেন করবে, কীভাবে উত্তর দেবে, সব রকম কীভাবে একটা সেন্টেন্স বানাবে, সব আমরা বেসিক থেকে আবারও ক্লাস কিছুদিন পরে শুরু করব, ওকে। বুঝতে পারলে? তাহলে কোন চ্যানেলকে ফলো করতে হবে, যেখানে তোমাকে নিয়ম ধরে ধরে পড়ানো হচ্ছে, যার পড়া তুমি বুঝতে পারছো, সেই চ্যানেলটিকে ফলো করো। এবং এরকম কোনো চ্যানেলকে ফলো করবে না আপাতত, ওকে, যদি বেসিক বিগিনার হয়ে থাকো। আর যদি তুমি সবগুলো কমপ্লিট করেছো বেসিকগুলো, তাহলে এরকম চ্যানেলকে ফলো করতে, যেগুলো ডেলি ইউজের সেন্টেন্স তোমাকে শেখাচ্ছে, আর সেটা ভালো, তুমি হয়তো ওই স্ট্রাকচার, ওই সেন্টেন্সটার স্ট্রাকচার মানে জানো, কিন্তু বানাওনি ওই মানে ওই ওয়ার্ডটা দিয়ে, মানে সেন্টেন্স। সো তখন তোমাকে হেল্প করবে। সো কোন চ্যানেলকে ফলো করবে, যে চ্যানেল তোমাকে নিয়ম ধরে ধরে পড়াবে, প্রত্যেকটা নিয়ম ধরে ধরে পড়াচ্ছে, সেখানে ফলো করো। তারপর তুমি এরকম কোনো চ্যানেলে আসো যেখানে তো প্র্যাকটিস করার জন্য। অফকোর্স এবার সো আমাদের ক্লাসে কী বুঝলাম, যে চ্যানেলে আমাদের নিয়ম ধরে ধরে পড়াচ্ছে সেই চ্যানেলকে ফলো করতে হবে। বাকি এরকম চ্যানেলগুলো বিগিনার্স, মানে শুরু করছো যদি, তাহলে ফলো করার দরকার নেই। এবার আমাদের এই চ্যানেলে আমরা একটা কোর্স লঞ্চ করব, কোর্স বললে ভুল হবে, পিডিএফ আকারে একটা লঞ্চ করছি, পিডিএফ, যেখানে তোমাকে বেশ কিছু কোশ্চেন দেওয়ার চেষ্টা করবো আমি, ওকে। কোশ্চেন, আর এর সাথে থাকবে অ্যান্সার, অ্যান্ড কী থাকবে এর সঙ্গে, অ্যান্সার, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকবে, ওকে। যেগুলা কীরকম থাকতে পারে আমি আলোচনা করার চেষ্টা করছি, ওকে। তো চলো আমরা দেখার চেষ্টা করছি কোরকম মানে কী নিয়ে আমরা একটা পিডিএফ লঞ্চ করব, বা কেনই বা সেখানে তোমাদের কাছ থেকে আমরা, ওকে। সো ওরকম চ্যানেলকে ফলো করবে, তারপরে আমাদের চ্যানেলকে ফলো করতে পারবে। কী জন্য বর্তমান, সেটা হচ্ছে যে আমরা একটা পিডিএফ আকারে লঞ্চ করব, যেটা কিছু অবশ্যই টাকা দিতে হবে, রাইট, ফি থাকবে, ওকে। ফ্রি নয়, এটা ফি থাকবে, ওকে, পে করতে হবে তোমাকে। বাট সেটা কীরকম হতে পারে, সেটা আমরা একটা কোশ্চেন থাকবে, তার সঙ্গে একটা বাংলা লাইন থাকবে, আমি একটা করে দেখাচ্ছি। মনে করে লেখা আছে হাউ, এটা কোশ্চেন মনে করে, এখানে কোশ্চেন লেখা আছে, 1 নম্বর কোশ্চেন মনে করো, হাউ, এরকম কোশ্চেন লেখা আছে, হাউ আর ইউ, এখানে কোশ্চেন করা আছে, এটা বাংলা লেখা আছে নিচে, যে তুমি অথবা আপনি, হতে পারে আপনি কেমন আছেন, ওকে, আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো, ওকে। সো সেখানে এর সঙ্গে আবার অ্যান্সার দেওয়া আছে, এটা কোশ্চেন, ওকে, এটা কোশ্চেন, অ্যান্সার দেওয়া আছে কীরকমভাবে, অ্যান্সার দেওয়া আছে যে বলতে পারো আই অ্যাম, ওকে, আমি বলছি ফাইন, ফাইন। তারপরে এখানে উত্তর আবার বাংলা লেখা আছে যে আমি ভালো আছি, বুঝা গেল। সো একটা কোশ্চেনের জন্য আমরা 4টা লাইন লেখার চেষ্টা করছি, একটা ইংলিশে, একটা বাংলায়, একটা ইংলিশে, একটা বাংলায়। সো এরকমভাবে লঞ্চ করবো, যেখানে আমরা অলরেডি অনেক দূর এর কাজটা চলছে, সেখানে আমরা আলোচনা করব। আর কি করব, যেখানে ডেইলি ইউজেস বিভিন্ন সেন্টেন্স এবং দৈনন্দিন কথা বলা যে সেন্টেন্সগুলো, আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো। যেটার জন্য আমরা কি করব, যারা প্র্যাকটিস করে ফেলেছে, যারা অলরেডি বেসিক জানে, যারা ক্লিয়ার প্র্যাকটিস মানে করে ফেলেছে, মানে কোর্স অলরেডি জানে সব কিছু ব্যবহার, বাট সে মানে বিভিন্ন ধরনের কথা পাচ্ছে না, যে কথাগুলো দৈনন্দিন জীবনে বলতে হয়,
সো সে তাদের মানে যারা বেসিক কমপ্লিট করছে তাদের জন্য এটা কাজ করবে, যারা কিছুই জানে না। ওকে, সেখানে কিন্তু হবে না, কারণ সে যারা কিছু জানে সেখানে কী হবে, মানে তুমি শুধু লাইনগুলো পড়ে যাবে, কিন্তু পড়তে হবে না, বুঝতে হবে। তুমি যদি বুঝতে পারছো সেন্টেন্সটা কীভাবে সাজানো হয়েছে, তাহলেই তুমি এটাকে পারচেস করবে। ওকে, আদারওয়াইজ করবে না। ওকে, সো আরও ডিটেলসে আমরা ওটা নিয়ে ক্লাস করবো যে কীভাবে আমরা কী করছি। তারপরে আমরা অফকোর্স সেখানে আমাদের একটা বুক লঞ্চ করব, রাইট? বুক, আমাদের এই চ্যানেলে একটা বুক থাকবে, যে বুকসের মাধ্যমে আমরা খুব সহজভাবে স্পোকেন ইংলিশকে তুলে ধরার চেষ্টা করব। ওকে, সেটা আমার মনে হয় বেস্ট বুক হবে, বেস্ট বুক বানানোর চেষ্টা করছি আমরা। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণের জন্য প্র্যাকটিস করো। আমরা পরবর্তী সময় আমাদের পিডিএফ আকারে বা কীভাবে বুক লঞ্চ করছি সবগুলো এই চ্যানেলে বলবো। এবং যদি নিয়ম ধরে ধরেও শিখতে চাও তাহলে আমাদের এই চ্যানেলকে ফলো করো, বাট কিছুটা সময় পর। ওকে, কয়েকদিন অথবা কয়েকটা সপ্তাহ পর আমরা শুরু করবো আমাদের বেসিক থেকে ক্লাস, যেখানে তুমি নিয়ম ধরে ধরে আমাদের চ্যানেলকে ফলো করে শিখতে পারো। এবং অলরেডি অনেক ক্লাস করা আছে, তুমি দেখতে পারো। ওকে, সো ইংরেজি একদম সহজ, ভয় পাওয়ার কিছু নেই। আমরা বিভিন্নভাবে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। আমাদের এই চ্যানেলে কোর্স লঞ্চ হবে এবং প্লাস কী হবে, পিডিএফ আকারে বিভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করছি, যেখানে তোমাকে স্পোকেন ইংলিশের গ্যারান্টি দিয়ে বলতে পারছি তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। ওকে, সো আমাদের সঙ্গে জুড়ে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ যেন সেই চ্যানেলটিকে ফলো করো যে চ্যানেল তুমি বুঝতে পারছো, অথবা আমাদের চ্যানেল যদি শিখতে চাও তাহলে আমাদের আগের ভিডিওগুলি দেখো। এবং যদি আবারও নতুন করে শিখতে তাহলে নতুন করে আমরা 2024-এর মধ্যেই আমরা আবারও কোন কোর্স লঞ্চ করবো, যেখানে বেসিক থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করবো। এবং এরকম একটা ভিডিও লঞ্চ করছি যেখানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার রয়ে গেছে এবং বিভিন্ন দৈনন্দিন সেন্টেন্স রয়ে গেছে। অনেক সেন্টেন্স নিয়ে আমরা কথা বলবো, আর অনেক স্পোকেন ইংলিশকে সহজ করে তুলে ধরার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে। ওকে, ততক্ষণ যেন প্র্যাকটিস করো।